আপনার 12 বছরের সন্তানকে কেন একজন ৪৫ বছর নারীর সাথে একই ছাদের নিচে একই বিছানায় থাকতে দিয়েছেন বা একই রুমে থাকতে দিয়েছেন কেন? এবং আপনি আপনার সন্তান কি এমন কন্টেন্ট করে, যেটা উনি বলেছে যে কন্টেন্টের খাতিরে একই বাসায় একই ছাদের নিচে ছিল, একই বাসায় একই ছাদের নিচে কি এমন কন্টেন্ট হয়েছে যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টারও কোনোদিন একই ছাদের নিচে থেকে করেনি? এই প্রশ্নটা তাকে আসলে আসলে আছে না, কিছু অশিক্ষিত মানুষের কাছ থেকে অশিক্ষিত উত্তরই পাওয়া যাবে। তো তাদের কাছে আসলে কোনো প্রশ্ন করে কোনো লাভ নেই। মন্তব্যের একটা এসেছে, সেটা হলো যে আপনি বলছেন যে করাইল বস্তি থেকে আপনি ও উঠে এসেছে, কিন্তু ওরা তখন সাইদনগরে থাকতো, ওর মার কথা, এটা নিয়ে কি বলবেন? করাইল বস্তিতে উঠে এসেছি সেটা শুধু আমার বক্তব্যই না, তার মার এনআইডি কার্ডে যে ঠিকানাটা লেখা সেটাও করাইল বস্তিই লেখা। হ্যাঁ, তো এখানে একেবারে ডকুমেন্টেশন যেখানে হয়ে আছে করাইল বস্তি, সেখানে আমি যদি বলি যে আমি নিউ ইয়র্ক থেকেও নিয়ে এসেছি তাহলেও কিছু যায় আসে না, কারণ ডকুমেন্টেশনে করাইল বস্তিই থাকবে। কিন্তু ওনার ঠিকানা কোথায় লেখা? ওনার এনআইডি কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, ওনার পাসপোর্ট সবখানেই লেখা বারিধারা ডিওএইচএস। কেন বারিধারা ডিওএইচএস থাকবে যদি উনি 12-13 বছরের একজন কিশোর আমার বাসায় কন্টেন্টের খাতিরে, আপনারা কন্টেন্টের খাতিরে আজকে জেরিন্স বিউটি সেলুনে আসছেন, আপনাদের এনআইডি কার্ড কি এই অ্যাড্রেসে হবে? আপনাদের ড্রাইভিং লাইসেন্স কি এই অ্যাড্রেসে হবে? বা আপনাদের পাসপোর্টের ঠিকানা কি এই অ্যাড্রেসে হবে? তাহলে ওনার সন্তানের, অন্য সব সন্তানের না, একমাত্র ওই সন্তানেরই এই কয়টা অন্যায়কারীকে চোখের সামনে ছেড়ে দেই। পরে আপনারাই বলবেন যে আপা, আপনি কেন একজন সচেতন নাগরিক হয়ে আপনি কেন আইনের আশ্রয় নিলেন না? তো আমি সেটা করতে চাই না। আমি চাই সবাই সচেতন হোক এবং সবাই অপরাধকারীকে নিরুৎসাহিত করুক। ক্ষমা তো মহত্বের লক্ষণ বা গুণ। এটা ক্ষমা করে দিয়েছি বলেই কিন্তু আমি ডিস্টেন্সে চলে এসেছি। আমি আমার মতো লাইফ লিড করছি, আমি তার জীবনে আর কোনো প্রভাব ফেলছি না। আপু, মামুনের মা বলেছে যে তাকে সাকিব খানের পর্যায়ে চলে গিয়েছে প্রিন্স মামুন। এখন আমাদের কাছ থেকে একজন প্রশ্ন করেছে লায়লার হাত ধরেই তো সাকিব খান হয়েছে, তাহলে আপনারা এটা আসলে আপনি কতটুকু কিভাবে দেখছেন এই বিষয়টা? আমার তো মানে নিজেকে কুইন এলিজাবেথ মনে করতে তো কোনো বাধা নাই। কেউ কাউকে সে যেরকম দৃষ্টিতে দেখতেই পারে। আপনারা তাকে শাহরুখ খানও চিন্তা করতে পারেন, শাকিব খান পর্যন্ত কেন আটকে আছেন, তাই না? সো কারো কারো ধারণা আকাশচুম্বী হতে পারে, কারো কারো মনোবাসনা আকাশচুম্বী হতে পারে। তার মানে যে উনি শাহরুখ খান, সাকিব খান, সালমান খান হয়ে গেল সেটা না। আপনার সঙ্গে সম্পর্ক না হলে মামুনের 5টা বাড়ি থাকতো, এমনই মন্তব্য করেছে। পাশাপাশি শাকিব খানের জায়গাতেই থাকতো, আপনার জন্য সে শাকিব খানের সেই জায়গাটা ধরতে পারে। প্রথমত আপনারা তো প্রথম থেকেই দেখেছেন ওনাদের বাড়িটা তাহলে এত বছরও হলো না কেন? আমার সাথে সম্পর্কের আগে কেন বাড়িটা হলো না? সেই ওনাদের যে একমাত্র গ্রামের একটা বাড়ি আছে, আলিশান বাড়ি, রাজকীয় বাড়ি, সেই বাড়িটা কেন আমার সাথে সম্পর্ক হওয়ার 2 বছর পরে হলো? তাই না? ওনাদের যদি 5 বছর 5টা বাড়ি হতোই, তাহলে সেই 5টা বাড়ি ওনারা তো জন্মগতভাবেই বনেদি বলে দাবি করেছেন, জন্মগতভাবেই বড়লোক বলে দাবি করেছেন, ড্রয়ার ভর্তি টাকা বলেই দাবি করেছেন। তাহলে 5টা বাড়ি এতদিন কেন হয়নি? দ্বিতীয় কথা, ওনাদেরকে আমি যেই অবস্থায় রেখে এসেছি, হ্যাঁ, দ্বিতীয় কথা, ওনাদেরকে আমি যেই অবস্থায় রেখে এসেছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে তো দিয়েছি, তাই না? 3 বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি, তো এই 3 বছরে কেন আরও 15টা বাড়ি হয়ে যায়নি? সেই কথাটা, বা এই 3 বছরে আরও 8-10টা গাড়ি বা বাইক হয়ে যায়নি কেন? এটা নিশ্চয়ই আপনারা হয়তো জিজ্ঞেস করেছেন। 12 থেকে 14 বছরের একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসতে লাগে, এই মন্তব্যটা এসেছে। প্রথম কথা হচ্ছে 12 থেকে 14 বছরের ছেলে আমার সাথে কি করে? 12 থেকে 14 বছরের ছেলেকে তার মা কেন ছেড়ে দিল? ধরেন সে 12 থেকে 14 বছরের ছেলেই যদি হতো, তার গার্জিয়ানশিপের জন্য তার প্যারেন্টস ছিল, মা বাবা সবাই জীবিত, সবাই বর্তমান, এবং সবাই সহ আমার বাসায় কি করছে, তাই না? তো এই 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 কথাটার উত্তরে ওনাদের কি উত্তর আছে যে আপনি অ্যাজ এ প্যারেন্ট, আপনি অ্যাজ এ মাদার, আপনি অ্যাজ এ ফাদার